আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম সহজের একটা রেসিপি। আর রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে। আর যখন বাইরে বেড়াতে যাই সবার আগে চোখ যায় কিন্তু আমাদের মোমো। কিন্তু মোমোটা আমরা বানাতে পারি না। কিন্তু এত সহজভাবে বানিয়েছি বা দেখিয়েছি, শেয়ার করেছি, আপনারা একবার দেখা মাত্রই কিন্তু সমস্তটা ভালোভাবে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রান্নায় ফেরা যাক। তো গ্যাসের উপরে একটা কড়া বসিয়েছি। কড়ার উপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। আর এখানে নিয়েছি 10-12 কোয়া রসুন। সেটাকে আমি কুচি করে নিয়েছি। নিয়ে ফ্লেমটা লো করে রসুনটাকে হালকা ব্রাউন কালার করে নেব। তো যতক্ষণ ব্রাউন কালার হচ্ছে সেই সময় আমি কিছু ভেজিটেবলস নিয়েছি সেটা দেখিয়ে দিই। নিয়েছি বাঁধাকপি কুচি। আর এখন সিজন ছাড়াও কিন্তু সবসময় সব সবজি পাওয়া যায়। নিয়েছি বিনসটাকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি ক্যাপসিকাম, গাজর কুচি, আর এখানে একটু বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। তো আপনাদের হাতের কাছে যেগুলো থাকবে সেগুলোই নিয়ে নিতে পারেন। এইগুলোই যে দিতে হবে তার তো কোনো মানে নেই। তো এখন রসুনটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে, ঠিক সেই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এখন দিয়ে দেবো একে একে সমস্ত সবজিগুলো, যে সবজিগুলো আগে থেকে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করে নেব। আর সবজি থেকে কিন্তু হালকা জল বার হতে শুরু করবে, সেজন্য জল দেওয়ার এক্ষুনি কোনো প্রয়োজন নেই। এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আর খুব বেশি মশলারও প্রয়োজন হয় না, কিন্তু খেতে এত টেস্ট হয় সেটা একবার বানিয়ে যদি দেখেন তবেই বিশ্বাস করবেন আমার কথাটা। এখন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো। এর মধ্যে আর কোনো মশলা আমি ব্যবহার করছি না, কিন্তু এই সামান্য মশলা দিয়ে এত টেস্টি যে একটা রেসিপি হয় না, আমি নিজেও বিশ্বাস করতে পারিনি। যখন বানিয়েছি, নিজে টেস্ট করেছি, তখন বিশ্বাস করেছি যে সত্যি অল্প মশলা দিয়েও অনেক জিনিস টেস্ট করে বানানো যায়। তো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। যতক্ষণ সবজিটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি আটাটা মেখে নেব। এখানে আমি ময়দা ব্যবহার করেছি, 1 কাপ ময়দা নিয়েছি। কিছুটা জোয়ান নিয়েছি, জোয়ানটাকে ভালো করে দিয়ে দিলাম। আর এখানে বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি নিয়েছি। এই ধনেপাতা কুচিটা দেওয়ার জন্য না ভীষণ সুন্দর একটা, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ তেল। দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নেব। একদম সফট ডো, যেমন আমরা বাড়িতে রুটি বা লুচি বানাই, পরোটা বানাই, যে ডো বানাই যেমন সফট ডো হয় ঠিক তেমনই একটা ডো বানিয়ে নেব। আর একবার আমি বেশি পরিমাণে জল দিচ্ছি না, অল্প অল্প জল দিয়ে ডোটা বানাচ্ছি। এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি ডোটা কিন্তু একদম রেডি করে নিয়েছি। আর কতটা সফট হয়েছে দেখুন। তো এটাকে এখন সামান্য আবারও 1-2 ফোঁটা তেল দেবো ওপরে, যাতে করে উপরে একটা মোটা লেয়ার পড়ে যায় না, সেটা আর পড়বে না। তো ভালো করে তেলটাকে মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। আর যতক্ষণ রেস্ট হচ্ছে ততক্ষণ আমি সবজিটাকে দেখে নেব। তো সবজিটা প্রায় আমার হয়ে গেছে, আর আমি মাঝের মধ্যেই একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে করে পুড়ে না যায়। তো সবজিটাও একদম রেডি হয়ে গেছে বা একদম সিদ্ধ হয়ে গেছে। সেটা খুব কাছে থেকে নিয়ে দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন। এখন এটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, দিয়ে এটাকে ঠান্ডা করে নেব। যতক্ষণ ঠান্ডা হচ্ছে এদিকে দেখুন 10-15 মিনিট হয়ে গেছে, এটাকে আমি অনেকটাই সেট হয়ে গেছে। এখন আমি ছোট ছোট লেচি কেটে নেব। তো 1 কাপ ময়দা থেকে 3টে লেচি কেটেছি। তাহলে বুঝতে পারছেন যে খুব বড় লেচি না, আবার খুব ছোটও লেচি না। এখন আমি একটা বেলার জন্য জায়গা নিয়েছি, নিয়ে আমি রুটির আকারে বেলে নেব। তো খুব ছোট রুটি করব না, এই লেচি থেকে না একদম বড় করে একটা রুটি করে নেব। আর রুটিটা একদম পাতলা করে বেলে নিতে হবে। যদি দেখেন এখানে ময়দা প্রয়োজন হয়, সামান্য ময়দা ছিটিয়ে ছিটিয়ে বড় করে বেলে নিতে পারেন। আর কতটা পাতলা হচ্ছে সেটা তো দেখেই বুঝতে পারছেন। দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি, ওই পাশ থেকে হাত কিন্তু দেখা যাচ্ছে, হাতের আঙুলগুলো, তাহলে বুঝতে পারছেন যে কতটা পাতলা করে বেলেছি। এখন গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে তার উপরে জল দিয়েছি আর একটা স্ট্রেনার বসিয়ে দিলাম। দিয়ে এখন একটা বড় ঢাকনা নিয়েছি, কিন্তু ঢাকনাটা আমার কাছে একটু বড় মনে হচ্ছে, সেজন্য ছোটো একটা বাটি নিয়ে নিলাম। এই বাটি দিয়ে লুচির মতন করে আমি ছোটো ছোটো করে কেটে নেব। এটা চাইলে আপনারা পাতলা করে বেলে নিতে পারেন, তো আমার কাছে এটা খুব সহজ পদ্ধতি মনে হয়েছে, সেজন্য আমি এইভাবে বানিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারেন। আর সবসময় খেয়াল রাখবেন যেন রুটিটা সব দিকে সমানভাবে বেলা হয়, কোনো দিকে মোটা বা কোনো দিকে পাতলা সেটা যেন না হয়। তো যেটা বাড়তি হয়েছে সেটাকেও রেখে দেবো, আবারও পরে বেলে নেব। এইভাবে সমস্তটাকে আমি বেলে নেব।
তো বেলা হয়ে গেছে। এখন একটা লুচির মতো যেটা আমি বেলে রেখেছি একটা হাতের মধ্যে নিয়েছি, নিয়ে এর মধ্যে 1 থেকে 1.5 চামচ পুর দিয়ে দিয়েছি। আর পুরটা একটু পরিমাণে বেশি দিলে না খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এটা বানাচ্ছি দেখুন, অনেক সময় কি হয় ছিঁড়ে যায়, দেখবেন যখন জল দিচ্ছি না আমি কিন্তু এমনিই বন্ধ করে দিচ্ছি মুখটা, এটা কিন্তু খুব সহজে বন্ধ হয়ে যাচ্ছে কারণ মাখাটা খুব ভালো হয়েছে। তো আমি আরেক রকমভাবে বানাচ্ছি, সামান্য একটু জল নিয়েছি, জল নিয়ে সমস্ত সাইডে একটু জল নিয়ে দিয়ে দিচ্ছি। এতে করে কি হয় খুলে যাবে না, যে জোড়াটা লাগছে সেটা কিন্তু একদমই খুলে যাবে না। এইভাবে বন্ধ করে দিতে হবে, একদমই খুলে যাবে না। কিন্তু আমি ময়দাটা এমনভাবে মেখেছি না একটু সফট করে, সেটা খুলে যাচ্ছে না। তবুও আপনাদের দেখানোর সুবিধার্থে আমি দেখিয়ে দিলাম। যদি বাই চান্স দেখেন খুলে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এইভাবে একটু জল দিয়ে নেবেন, তাহলে আর খুলে যাবে না। আর দেখতেই পেলেন কতটা সহজভাবে আমি বানিয়েছি। এইভাবে সমস্তটাই বানাবো। তো আপাতত আমি 6টা বানিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে। পরে যখন আমার বাচ্চারা খাবে তখন গরম গরম বানিয়ে দেবো। আর এটা গরম গরম খেতে ভীষণ ভালো লাগে। তো এখন জলটাও ফুটে গেছে। এখন যে নেটের আমি ঢাকনাটা দিয়েছিলাম ওপরে, সেটার উপরে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। দিয়ে এটা বেশিক্ষণও সময় লাগে না, 7 থেকে 8 মিনিট, খুব জোর হলে 10 মিনিট রেখে দিলে এটা খুব সুন্দরভাবে কুক হয়ে যায়। তো 10 মিনিট পরেই আমি ঢাকনাটা খুলছি, আর খুলে দেখে দিচ্ছি দেখুন কত সহজভাবে উঠে যাবে, আর দেখতেও কতটা সুন্দর হয়েছে, সম্পূর্ণ হয়ে গেছে। আর এটা তো আমার লোভ সামলানো যাচ্ছে না, ভীষণ টেস্টি হয়েছে। আমি যখন বানিয়েছি এটা নিজে খেয়ে নিজেই ভীষণ প্রশংসা করছি, মানে খুবই ভালো লেগেছে। আপনারা একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন যে কতটা সুন্দর। আর এখন মাছ বরাবর কেটে দেখাচ্ছি দেখুন। বিশ্বাস করুন গরম গরম যদি সার্ভ করে না, যারা একদমই বানাতে পারেন না তারা কিন্তু এইভাবে একদম সহজভাবে বানিয়ে নিতে পারেন। আর কেমন হচ্ছে রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। কোথা থেকে দেখছেন কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর রেসিপিগুলো যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। যদি এটা ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।